প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে জুতো ও মোজা কিনি। এর মানে কি? এর মানে হলো দেখো, বলছে সুমিতের আজ খুব মজা। সে বাবার সাথে নতুন জুতো কিনতে যাবে, কারণ তার পুরনো জুতো ছিঁড়ে গেছে। দোকানে গিয়ে সুমিত বলল, একটা জুতো দিন। দোকানি অবাক হয়ে দুটো জুতো দিলেন। কেন দুটো জুতো দিলেন? কারণ একটা জুতো হয় না, দুটোই জুতো হয়, মানে এক জোড়া হয়, বুঝলে? দুটোকে এক জোড়া বলি আমরা, ঠিক আছে? তাই জন্য দোকানি অবাক হয়ে দুটো জুতো দিলেন। এইরকম দেখতে দুটো জুতো, ধরো একটা ছবি দিয়েছে। বাবা বললেন, অন্য আরেক জোড়া জুতো দেখান। বাবার আরেকটু অন্য দেখতে ইচ্ছে করছে। দোকানি তখন মনে করো এই জুতো জোড়া দেখালেন। আগেরটা লাল ছিল, এটা সবুজ দেখালেন। সুমিত বলল, আমার আগের জোড়া জুতো পছন্দ হলো, তাই ওই জুতো জোড়া নিলাম। আগের জুতো জোড়া সুমিত নিল, ওই দুটো ওর পছন্দ হয়েছে। এবার ভাবলাম, জুতো যেমন দুটো হলে এক জোড়া, তাই মোজাও দুটো হলে এক জোড়া। আমি বাবাকে বললাম, এক জোড়া মোজা নেব। বাড়ি ফেরার পথে বাবা দেখো একটা, দুটো, তিনটে, চারটে কলা কিনলেন। বাড়ি ফেরার পথে বাবা 4টে কলা কিনলেন। আমি বাবাকে বললাম, 4টে কলা নিশ্চয়ই দুজোড়া কলা। বাবা খুশি হলেন, বললেন, কিভাবে পেলে? আমি বললাম, দুটোর দলে ভাগ করলাম। 4 ভাগ 2 সমান 2। 4কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 পেলাম। তাই জন্য 4টে কলাকে আমি দুজোড়া কলা বলতে পারি। এইভাবে বলা হলো, ঠিক আছে? বাড়ি গিয়ে আমাদের জুতোগুলো সাজালাম। দেখো এই জুতো, মানে আরো, মানে যতজন আছে বাড়িতে, বাবা মা, আমার জুতো, ভাই বা বোন, সবার জুতো সাজানো হলো। বাবাকে বললাম, এখানে নিশ্চয়ই 4 জোড়া জুতো আছে। দেখো কটা জুতো আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে বাবাকে বললাম, এখানে নিশ্চয়ই 4 জোড়া জুতো। বাবা জিজ্ঞেস করলেন, কিভাবে পেলে? আমি বললাম, 8 ভাগ 2 সমান 4। 8কে 2 দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, মানে ভাগশেষ না থাকে, তাহলেই সেটা জোড়া হয়ে যায়, বুঝলে তো? জোড়। আর যদি ভাগশেষ থাকে, তখন সেটা বিজোড়, ঠিক আছে? এইটা মানে বুঝে নাও। এবার সব মোজাও জড়ো করলাম। দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে দেখো দুটো করে হলে একটা জোড়া হয়, এইটা জোড়া হলো না, তাহলে 5টা মোজা। কিন্তু 5টা মোজা একটা হারিয়ে গেছে, এটা তো জোড় করা গেল না। তবে কি বলবো? বাবা বললেন, জোড় হলো না, তাই বিজোড়। বিজোড়, দেখো জোড় হলে আমরা বলি জোড়া, আর বিজোড় হচ্ছে যে জোড়া না হলে, জোড় না হলে, ঠিক আছে? তাই 5টা মোজাকে বিজোড় সংখ্যা বলবো, কারণ 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মেলে না, ভাগশেষ থাকে। বুঝেছো তো? এই হচ্ছে ব্যাপার। এবার আমার বইগুলি বিজোড় সংখ্যায় আছে। দেখি কটা বই। দেখো 1টা, 2টো, 3টে, 3টি বই। আমার বইগুলি বিজোড় সংখ্যায় আছে, 3টি বই। এবার কি বলছে দেখো, খোপের মধ্যে জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লিখি। দেখো এখানে কতগুলো খোপ দিয়েছে বক্সের মতন, আর তাতে কতগুলো জামের ছবি দিয়েছে। এবার খোপের মধ্যে জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লিখি। যদি জোড় হয় তাহলে এখানে জোড় লিখবে, বিজোড় হলে এখানে বিজোড় লিখবে, ঠিক আছে? দেখো প্রথমে আছে 3টে, 1টা, 2টো, 3টে। 3কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, ভাগশেষ থাকে।
তাহলে এটা হবে বিজোড়। বিজোড় এখানে আছে একটা দুটো তিনটে চারটে, চারটে মানে জোড়, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, বিজোড়। কেন? 5কে 2 দিয়ে ভাগ করা যায় না, ভাগশেষ থাকে। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা মানে জোড়, কারণ 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, তাহলে জোড়। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 7কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে বিজোড়। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণে 8, তাহলে এটা জোড়। 1 2 3 4 5 6 7 8 9, 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, ভাগশেষ থাকে 1, তাহলে এটা বিজোড়। এরম ভাবে এগুলো করতে হবে, বুঝতে পারলে? এবারে দেখো এখানে কি বলেছে, একটা সংখ্যা রেখার মতন দিয়েছে, 0 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে কয়েকটা সংখ্যাকে তার তলায় জোড় বলে লেখা হয়েছে, যেমন 2 এর তলায় জোড়, 4 এর তলায় জোড়, 6 এর তলায় জোড়, 8 এর তলায় জোড়, আর 1 3 5 7 এগুলো ফাঁকা, এগুলো বিজোড়। তাহলে শূন্যকে কি বলা হবে? শূন্যকে বলা হয় জোড়, বুঝতে পেরেছো? এটা মনে রাখবে, কারণ শূন্যকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায়, ঠিক আছে? দেখো এরপরে কি বলছে, দেখো বাজারে জোড় বিজোড় জিনিস কিনি। সকালবেলা দাদু বাজার থেকে 4 জোড়া কলা নিয়ে এলেন। দেখো 4 জোড়া কলা, একটা দুটো তিনটে চারটে জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। বিকেলবেলা বাবা বাজার থেকে আরো 2 জোড়া কলা আনলেন, 1 জোড়া 2 জোড়া, তাই দাদু আনলেন 4 গুণ 2 সমান 8টি কলা। তাহলে 4 জোড়া কলা মানে কটা কলা পেয়ে গেলাম? 2 দিয়ে গুণ করতে হয় জোড়াকে। বাবা আনলেন 2 গুণ 2 সমান 4টি কলা, তাহলে দুজনে মোট আনলেন 8টি যোগ 4টি, 8 আর 4-এ 12টি কলা। দুজনে মোট 4 জোড়া যোগ 2 জোড়া সমান 6 জোড়া কলা আনলেন, তাই পেলাম 6 জোড়া সমান 6 গুণ 2 সমান 12টি কলা। তাহলে জোড়া দিয়ে পেলাম দুজনে আনলেন 4 জোড়া যোগ 2 জোড়া 6 জোড়া, আর সংখ্যায় পেলাম 8টি যোগ 4টি সমান 12টি, তাহলে 6 জোড়া সমান 12টি কলা। তাহলে এখন দেখো 5 জোড়া কলা সমান 5 গুণ 2, 5 দুগুণে 10টি কলা। 8 জোড়া কলা মানে 8 গুণ 2 সমান 16টি কলা, 8 দুগুণে 16। 11 জোড়া কলা মানে 11 গুণ 2 সমান 22টি কলা। এমন করে জোড়াকে 2 দিয়ে গুণ করলে কতটি সংখ্যা সেটা পেয়ে যাব আমরা, ঠিক আছে? এবার দেখো কি বলছে, দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো, 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল। দীপু তাহলে মোট কটি মোজা কিনে আনলো? 15 জোড়া। তাহলে 15 গুণ 2, 15 দুগুণে কত হয়? 30 হয়, 30টি মোজা কিনে আনলো। সে ড্যাশ গুণ ড্যাশটি কাকিমাকে দিয়ে দিল, কাকিমাকে 6 জোড়া দিল, তাহলে 6 জোড়া মানে 6 গুণ 2, 6 দুগুণে 12টি মোজা কাকিমাকে দিয়ে দিল। তাহলে ড্যাশ বিয়োগ ড্যাশটি মোজা পড়ে রইল। তাহলে দেখো 30টি মোজা কিনেছিল, 30-এর থেকে 12 বিয়োগ হয়ে যাবে, 12টি কাকিমাকে দিয়েছে, পড়ে আছে কটা? 30-এর থেকে 12 গেলে দেখো বিয়োগ করবে তোমরা আলাদা জায়গায়, 18টি মোজা হবে, 18টি মোজা পড়ে রইল। দীপুর বাড়িতে এবার জোড়া দিয়ে দেখো হিসেব, দীপুর বাড়িতে 15 জোড়া কিনে এনেছিল, 15 জোড়া, আর 6 জোড়া কাকিমাকে দিয়েছে, তাহলে বিয়োগ 6 জোড়া, তাহলে 15 থেকে 6 বিয়োগ হলে 9 জোড়া মোজা পড়ে রইল। তাহলে দেখো এইমাত্র আমরা হিসেব করলাম দীপুর কাছে 18টি মোজা পড়ে রইল, তাহলে এখন আমরা বলতে পারি 9 জোড়া মোজা সমান 18টি মোজা, কারণ 9 দুগুণে 18 হয়, এমনিতেও হয়, আমরা হিসেব করেও দেখেছি 18টা মোজা পড়ে আছে, আর 9 জোড়া মানে 9 গুণ 2, 9 দুগুণে 18টি মোজা। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে।
এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।